প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের শুভকামনা করছি। ইতিমধ্যে আমি উচ্চ মাধ্যমিক গণিত দ্বিতীয় পত্রের চারটা লেকচারের মাধ্যমে শেষ করেছি। আশা করি তোমরা লেকচারগুলি ফলো করছো। আজ আমি তোমাদেরকে শেখাবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা। জটিল সংখ্যাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে কাল্পনিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা দেব। প্রথম দেখো যে আমরা কিছু উদাহরণ দিচ্ছি যে x² - 1 = 0, এই একটা সমীকরণ। আমরা এটার সমাধান পাই যে which implies x² = 1, সুতরাং x ± 1। তাহলে এটা এই যে ±1 এটা হলো বাস্তব সংখ্যা। আমরা এই সমীকরণের একটা সমাধান পেলাম। একইভাবে আমরা যদি x² - 3 = 0, এখান থেকে আমরা পাই হলো x² = 3, সুতরাং x ± √3। তাহলে এটাও এই যে +√3 আর -√3 অমূলদ সংখ্যা, সকল অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটার একটা বাস্তব সমাধান পাচ্ছি। কিন্তু যদি আমি নেই x² + 1 = 0, এখান থেকে লিখতে পারি আমরা x² = -1 implies x ± √1। তাহলে এই যে রুটের ভিতরে -1, এটা কোনো বাস্তব সংখ্যা নয়, এটা বাস্তব কোনো সমাধান পাওয়া যায় না। আবার যদি এরকম হয়, আবার যে x² + 3 = 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² = -3, সুতরাং x ± √3। এটাও বাস্তব নয়, এটারও আমরা বাস্তব কোনো সমাধান পাচ্ছি না। এখন এই সমস্যাগুলি সমাধান করার জন্য অয়েলার প্রথম ম্যাথমেটিশিয়ান অয়েলার ওনার সময়কালটা হলো 1707 থেকে 1783। এই সময়ে একজন ম্যাথমেটিশিয়ান, তিনি প্রথম এটা নিয়ে চিন্তা করেন এবং এই যে √1, এখানে আমরা √+−√3 এটাকে আমরা লিখতে পারি +−√1 × √3, এটা লেখা যায়। তাহলে এই ধরনের সংখ্যাগুলিতে একটা √1 আসছে। যেমন ধরো যদি x হয় +−√5, এটাকেও আমরা লিখতে পারছি +−√1 × √5। তিনি এই ধরনের সংখ্যাগুলি, এই যে √1 এই সংখ্যাগুলির নাম দিলেন অয়েলার, ম্যাথমেটিশিয়ান অয়েলার, ইমাজিনারি নাম্বার। √1 এটাকে বললেন ইমাজিনারি নাম্বার। তিনি এই তখন থেকে তিনি তার সময়কাল থেকে এটাকে ইমাজিনারি নাম্বার হিসাবে তিনি দেখে আসছেন এবং তিনি এই সংখ্যাগুলির নতুন ধরনের একটা সংখ্যা ডিফাইন করলেন তিনি, যে এরকম একটা সংখ্যা তিনি 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নিলেন। বৃত্ত নিয়ে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 1 একক এবং এখানে x অক্ষের উপর এটাকে তিনি বললেন যে x অক্ষ না বলে রিয়েল অ্যাক্সিস বললেন, আর এই অক্ষটাকে বললেন হলো ইমাজিনারি অক্ষ, সংক্ষেপে im, আর এটাকে r দ্বারা প্রকাশ করলেন। এবং এখানে এতটুকু তুলে ধরলেন x আর এতটুকু ধরলেন y, আর এই কোণটা নিলেন হলো থিটা। নিয়ে তিনি এখানে নতুন ধরনের একটা সংখ্যা এই জায়গায় যার অবস্থান সেটাকে বললেন যে x, এটাকে বললেন তিনি cos θ + i sin θ বললেন এটাকে। তাহলে এইখান থেকে এই যে সমকোণী ত্রিভুজটা, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই x =
ভূমি 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 ইকুয়াল টু অতিভুজ ইনটু cos থিটা, তাহলে x ইকুয়াল টু 1 cos থিটা মানে cos থিটা আর y ইকুয়াল টু হলো sin থিটা। তাহলে এই cos থিটা প্লাস i sin থিটার সাথে ইমাজিনারি নাম্বার যোগ করে তিনি এই ধরনের একটা সংখ্যাকে ডিফাইন করলেন এবং এইটা সমান করলেন যে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু করলেন e টু দি পাওয়ার i থিটা। এটা বললেন হলো অয়লার। তিনি কমপ্লেক্স নাম্বার এটা নাম দেন না। পরবর্তীতে 1832 সালে কার্ল গস বা গাউস, কেউ এটাকে গস উচ্চারণ করে, কেউ গাউস উচ্চারণ করেন, তিনি 1832 সালে এই ধরনের, এখানে যেমন x এর মান হলো cos থিটা, এটা হলো x প্লাস i sin থিটা, i y এটা হলো y এর মান হলো sin থিটা। তিনি কার্ল গাউস তিনি এই সংখ্যাগুলির নাম দিলেন হলো জটিল সংখ্যা, যে x প্লাস i y জাতীয় সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। তখন থেকে এই জটিল সংখ্যার প্রচলন। তাহলে এখানে এই জটিল সংখ্যার মধ্যে এই x, আমি আগে বলেছি তোমাদেরকে, x এবং y বিলংস টু r, মানে এগুলো x এবং y হলো রিয়েল নাম্বার, আর এই যে নতুন একটা সংখ্যা i এটা হলো ইমাজিনারি নাম্বার। তাহলে এই জটিল সংখ্যাটাকে, জটিল সংখ্যা হলো বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা, এই দুই ধরনের সংখ্যার কম্বিনেশনে তৈরি। এই দুইটা সংখ্যা, দুই ধরনের সংখ্যাকে সমাবেশ করলেই আমরা পাচ্ছি হলো একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মধ্যে যেটা বাস্তব সংখ্যা আমি তোমাদেরকে বলছিলাম যে এই x কে বলা হয় রিয়েল পার্ট, আর শুধু y কে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে i y কে নয়, i হলো ইমাজিনারি নাম্বার, শুধু y কে, y বাস্তব সংখ্যা বাট এটার অবস্থানগত কারণে y এর নাম হলো ইমাজিনারি পার্ট আর x এর নাম হলো রিয়েল পার্ট। এই হলো জটিল সংখ্যা। তিনি আবার এই জটিল সংখ্যাকে সাধারণত আমরা z দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ z ইকুয়াল টু x প্লাস i y। এই হলো জটিল সংখ্যা সম্পর্কে ধারণা। এখন এই যে জটিল সংখ্যা x প্লাস i y, এটাকে আবার ক্রমজোড় আকারে লেখা যায়। ক্রমজোড় আকারে লেখা যায় হলো যে এটাকে x y এই ধরনের ক্রমজোড় আকারে লিখে এটাকে চিত্রে প্রদর্শন করা হয়। এই যে x y আকারে লেখা, এইটা লিখছেন হলো, এইটা প্রথম ব্যবহার করেন W.R. হ্যামিল্টন। তিনি একজন আইরিশ ম্যাথমেটিশিয়ান। প্রথম এটাকে এই ক্রমজোড় আকারে উপস্থাপন করেন কোথায়? আর্গন ডায়াগ্রামে। এখন আমি তোমাদেরকে আর্গন ডায়াগ্রাম সম্পর্কে বলবো। বিভিন্ন, দেখো আমরা লেখচিত্র, যেখানে বাস্তব সংখ্যাকে উপস্থাপন করা হয় যে চিত্রে, আমরা সেটাকে বলি হয় লেখচিত্র। আর যদি জটিল সংখ্যাকে উপস্থাপন করা হয় যে চিত্রে, সেটাকে বলা হয় অর্গা ডায়াগ্রাম বা আর্গন চিত্র। আবার সেটকে যে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় সেটাকে আমরা জানি ভেন চিত্র বলা হয়। এভাবে চিত্রগুলির ভিন্ন ভিন্ন নাম আছে। এখন আর্গন চিত্রের দেখো, এই যে x অক্ষ y অক্ষের মতো, এখানে এইটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস আর এইটাকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস, আমরা সংক্ষেপে বলবো। আর এটাকে এমনিতে নামকরণ করার জন্য আমরা x ড্যাশ ও x বলতে পারি, এটা নাম, আর y ও y ড্যাশ আমরা এইভাবে নামকরণ করতে পারি। মানে x ড্যাশ ও x
আর ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ইমাজিনারি অ্যাক্সিস। এখন এখানে আমরা যে কোনো জটিল সংখ্যাকে উপস্থাপন করতে পারি। ধরো এখানে এতটুকু একটা ক্রমজোড়ের এতটুকু এক্স আর এতটুকু হলো ওয়াই, তাহলে এই বিন্দুটা হলো এক্স ওয়াই আর এটাকে জটিল সংখ্যা হলো যদি আমরা মনে করি z1 x প্লাস iy, তাহলে z1 x প্লাস iy এটাকে ক্রমজোড় আকারে লিখলে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একসঙ্গে লিখব ফার্স্ট ব্র্যাকেটে, এটা হলো ক্রমজোড়। তাহলে এতটুকু হলো x আর এতটুকু হলো y। এখন এইবার যদি জটিল সংখ্যাটা যদি আমরা যদি আবার এইদিকে যদি -x একক নেই এই পাশে আর এইদিকে যদি আমরা y একক নেই, তাহলে এই বরাবরে যে এইখানে তাহলে বিন্দুটা কি হবে, এটাকে মনে করি আমরা z2 হবে এদিকে -x আর y, এটা হলো -x প্লাস iy আর ক্রমজোড়টা হবে -xy। এইভাবে আমরা যে কোনো জটিল সংখ্যাকে আটবর্ণ চিত্রে উপস্থাপন করতে পারি। এখন জটিল সংখ্যার সাথে আরেকটা সংখ্যা জড়িত, সেটা হলো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা, জটিল সংখ্যা যেটাকে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়। কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি? এইটা যদি z1 হয় তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে z1 বার দ্বারা এটাকে প্রকাশ করা হয়। z1 ইকুয়াল টু যদি হয় x প্লাস iy, তাহলে z1 বার ইকুয়াল টু হবে x মাইনাস iy। z1 বা z শুধু z দ্বারা ধরতে পারি। তাহলে এইটাকে আমরা z2 বলছি, z2 বার কত হবে? z2 ইকুয়াল টু যদি হয় -x প্লাস iy, তাহলে z2 বার হবে ইমাজিনারি পার্টের আগে হবে প্লাস মাইনাসটা -x মাইনাস iy। তাহলে z1 বার কি হবে? x মাইনাস iy। এখানে যদি আমরা এই পরিমাণ যদি নিচের দিকে যাই তাহলে এটা হবে -y আর এতটুকু হলো x। তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে x মাইনাস y আর জটিল সংখ্যাটা হলো z1 বার ইকুয়াল টু x মাইনাস iy, এই যে x মাইনাস iy। তাহলে কোন জটিল সংখ্যা যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে তার যদি অবস্থানটা হয়ে থাকে, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যার অবস্থান হবে ফোর্থ কোয়াড্র্যান্টে, যে জাস্ট x অক্ষের যতটুকু উপরে z1 ছিল x অক্ষের ততটুকু নিচে হবে z1 বার। একইভাবে এটা যদি z2 হয় তাহলে z2 বার হবে এখানে z2 বার ইকুয়াল টু x মাইনাস iy, তার মানে এতটুকু -x আর এতটুকু হলো -y, -x -iy। এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে জটিল সংখ্যাটা আছে, তার অনুবন্ধী জটিল সংখ্যাটা হলো থার্ড কোয়াড্র্যান্ট। তার মানে ছায়ার মতো, যে ইমেজের মতো, যে এই পাশে এই সরলরেখাটার ইমেজ এই পাশে ততটুকু দূরত্ব যাবে, এখানে যতটুকু দূরত্ব তার অপোজিটে তত দূরত্ব থাকবে। এটা হলো কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এই কনজুগেট কমপ্লেক্স নাম্বার সম্পর্কে তোমাদের বললাম আর হলো আরগন চিত্র। এখন এই যে i একটা সংখ্যা, i সংখ্যাটিকে বিভিন্ন পাওয়ার i এর শক্তিগুলি কি কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। যে i এর শক্তি, মনে করো এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো রিয়েল অ্যাক্সিস, y u আর এটা হলো r, রিয়েল অ্যাক্সিস। এখন i টু দি পাওয়ার 0, এটুকু মনে করি আমরা 1 একক, তাহলে i টু দি পাওয়ার 0 কত? 1। তাহলে i টু দি পাওয়ার 0 এটা হলো 1, এটুকু 1 eকক। i টু দি পাওয়ার 1 এখানেও 1 একক, এটা হলো এই ইমাজিনারি ইউনিট বলা হয়, i কে বলা হয় ইমাজিনারি। i ইকুয়ালস টু ইমাজিনারি ইউনিট, এটাকে বলা হয়
ইমাজিনারি ইউনিট। তাহলে এখানেও 1 একক, কারণ হলো এটা যদি i টু দি পাওয়ার 1 হয়, i টু দি পাওয়ার 1 মানে কি? i টু দি পাওয়ার 1 মানে হলো 0 প্লাস i, এটা। তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো এই i এর সাথে 1 আছে, 0 1 বিন্দু। তাহলে এখানে হবে এই বিন্দুটা হলো 0 1 বিন্দু। একই ভাবে i স্কয়ার কত হবে? তাহলে আমরা জানি √(-1) হলো i, তাহলে -1 হলো i স্কয়ার। এটাকে যদি পাওয়ার আবার i দ্বারা গুণ করি, i টু দি পাওয়ার 0 কে i দ্বারা গুণ করাতে পেলাম i টু দি পাওয়ার 1, আবার i টু দি পাওয়ার 1 কে যদি i দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা i স্কয়ার। i স্কয়ার হলো -1, ধরো -1 হলো, এখানে হলো -1। আর আবার i টু দি পাওয়ার i স্কয়ার কে যদি আবার আমরা i দ্বারা গুণ করি, i স্কয়ার ইনটু i ইকুয়াল টু i স্কয়ার হলো -1 ইনটু i ইকুয়াল টু হলো -i। তাহলে এইদিকে যদি প্লাস i হয় তার উল্টা দিকে হবে -i, এটা হলো -i। এভাবে আমরা i এর শক্তিগুলি, অর্থাৎ i এর পাওয়ার যাই দেই না কেন, i এর পাওয়ার যত বাড়াই না কেন, এই মানগুলি হবে হয় 1 হবে, অথবা -1 হবে, অথবা i হবে, অথবা -i হবে। তাহলে আমরা এখানে পেলাম কি? i টু দি পাওয়ার 1 মানে হলো i টু দি পাওয়ার 0 মানে হলো 1, i টু দি পাওয়ার 1 মানে হলো i স্কয়ার মানে হলো -1, i কিউব মানে হলো i স্কয়ার ইনটু i ইকুয়াল টু i স্কয়ার হলো -1 i টু দি পাওয়ার 4 হলো i স্কয়ার ইনটু i স্কয়ার ইকুয়াল টু -1 ইনটু -1 ইকুয়াল টু 1, i টু দি পাওয়ার 5 কত? i টু দি পাওয়ার 4 ইনটু i টু দি পাওয়ার 4 পেলাম 1 ইকুয়াল টু 1 ইনটু i মানে হলো i। তাহলে আমরা কি পাচ্ছি? হয় 1, না হয় i, না হয় -1, না হয় পাচ্ছি -i। অর্থাৎ i এর পাওয়ার যত বর্ধিত করি না কেন আমরা, এইখানে আমরা চারটা মানই পাবো, হয় +1, -1, +i, -i। এটা হলো i এর শক্তি। এখন আমরা পোলার জটিল সংখ্যা পোলার আকার, জটিল সংখ্যা পোলার আকার দেখাবো। জটিল সংখ্যার পোলার আকার। তোমরা পোলার স্থানাঙ্ক পড়েছো ফার্স্ট ইয়ারে, দেখো পোলার স্থানাঙ্ক হলো r থিটা, এটা পড়েছো। এখন আমরা এই পোলার আকার সম্পর্কে বলবো যে আমরা আর্গন চিত্রে একটা জটিল সংখ্যা দেখাই। রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। মনে করো এখানে একটা জটিল সংখ্যা z = x + i একটা জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যা এটাকে মূল বিন্দুর সাথে কানেক্ট করি, আর এইখানে আমরা x অক্ষের উপর বা রিয়েল অক্ষের উপর একটা লম্ব টানি, এটাকে বলি o, আর এটাকে বলি আমরা p। বিন্দুর স্থানাঙ্ক হলো xy ক্রমজোড় আকারে লিখে, তাহলে এটুকু হলো x আর এটুকু হলো y, আর এই কোণটা মনে করি আমরা থিটা। তাহলে এইখান থেকে এই দূরত্বটাকে আমরা হয় r দ্বারা লিখি অথবা মডুলাস অফ z দ্বারা লিখি। আর যে কথা মডুলাস অফ z একই কথা। আর এই যে কোণটা, এই কোণটার নাম হলো জটিল সংখ্যার আর্গুমেন্ট। এই কোণটা এটা বাস্তব অঙ্কের সাথে এই মডুলাস যে কোণ তৈরি করে সেটাই হলো আর্গুমেন্ট অফ z বা জটিল সংখ্যার আর্গুমেন্ট। এখন তাহলে এখান থেকে আমরা এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা x = পাচ্ছি হলো r cos θ আর y = হলো r sin θ, যে ভূমি অতিভুজ ইনটু cos θ আর লম্ব অতিভুজ ইনটু sin θ, এটা পেলাম। এখন এটাকে যদি আমরা 1 নাম্বার মনে করি, এটাকে 2 নাম্বার, এক যদি বর্গ করে যোগ করি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার θ প্লাস r স্কয়ার sin স্কয়ার θ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু
আর স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার। তাহলে এটার মান কত তোমরা জানো যে এটা একটা সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। সুতরাং r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা পেলাম আমরা। এবং থিটা ইকুয়াল টু, এখন যদি আমরা 2 নম্বরকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি 2 ডিভাইডেড বাই 1 ইমপ্লাইজ এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে y এর নিচে আসবে x আর r sin থিটা নিচে আসবে r cos থিটা। তাহলে y বাই x ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। এখান থেকে r কেটে যাবে which implies এটা হলো tan থিটা। tan থিটা ইকুয়ালস টু y বাই x। সুতরাং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। এটা হলো আর্গুমেন্ট। জটিল সংখ্যার পোলার আকার বলতে গিয়ে তোমাদেরকে আমরা জটিল সংখ্যার মডুলাসও বের করলাম। এই r মানে এটা হলো মডুলাস অফ z, মডুলাসও বের করলাম আমরা এবং আর্গুমেন্টও বের করলাম। এখানে মডুলাস আর্গুমেন্ট বলা হয়ে গেল তোমাদেরকে। তাহলে এখন এই জটিল সংখ্যাটাকে আমরা এই পোলার আকারটাকে, পোলার আকার হলো, এখন দেখি আমরা পোলার আকার কি। সুতরাং x প্লাস i y, x ইকুয়াল টু কত পেয়েছি, x ইকুয়াল টু r cos থিটা প্লাস i আর y ইকুয়াল টু হলো r sin থিটা। তাহলে এখান থেকে যদি r কমন নিই আমরা তাহলে cos থিটা প্লাস i sin থিটা এটা পেলাম। এখানে ইকুয়ালস টু r এর মান কত পেলাম আমরা, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হলো r এর মান, আর হলো cos থিটা প্লাস i sin থিটা এটা। এখন এখানে লিখে দিতে হবে, এটাই হলো পোলার আকার। এখানে লিখে দিতে হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। থিটার মানটা কত আমরা এখানে বসাইনি, সেজন্য সামনে লিখে দিতে হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটাই হলো জটিল সংখ্যার পোলার আকার। তাহলে আমরা জটিল সংখ্যার পোলার আকার কিভাবে নির্ণয় করব সেটাও দেখালাম, আর দেখালাম হলো তোমাদেরকে জটিল সংখ্যার মডুলাস, এই জেডটা মডুলাস কিভাবে বের করা হয় আর হলো আর্গুমেন্ট কিভাবে বের করা হয়। তার মানে এখান থেকে অন্যভাবে বের করতে পারি আমরা মডুলাসটা, যে এটা হলো এই দূরত্বটা OP। তাহলে OP স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কত হবে, OP বা মডুলাস অফ, এটাকে মডুলাস অফ z এইভাবে লেখা হয়। মডুলাস এটা মানে হলো মডুলাস, কার মডুলাস, z এর x প্লাস i y এর মডুলাস। তাহলে এই মডুলাস সমান হলো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই অতিভুজ ইকুয়াল টু কত, রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এখান থেকে এভাবেও বলতে পারি আমরা যে tan থিটা, যে একটা সমকোণী ত্রিভুজ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি y বাই x। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটাকে আমরা ছোট হাতের a ইউজ করে r z ও বলতে পারি। আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখানে শিখলাম হলো মডুলাস কি, আর্গুমেন্ট কি, আর জটিল সংখ্যাকে কিভাবে পোলার আকারে প্রকাশ করা যায়। একটি কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হলো আর্গুমেন্টের মান পাই বা পাই এর চেয়ে ছোট এবং মাইনাস পাই এর চেয়ে বড়। আর্গুমেন্টের এই যে মান, এই মানটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বা ইংলিশে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা হয়। আবার দেখো এখানে যদি আমাদের z যদি এখানে হয় z ইকুয়াল টু x প্লাস i হয়, তাহলে z বার হবে এখানে z বার ইকুয়াল টু x মাইনাস i হয়। এটা হলো, আর এই z বারের মডুলাস হলো এটা, আর আর্গুমেন্ট হলো এটাকে মনে করি আমরা থিটা ড্যাশ। এখন দেখো মডুলাস অফ z ইকুয়ালস টু হলো
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং মডুলাস অফ জেড বার ইকুয়াল টু রুট ওভার রিয়েল পার্ট, এখানে রিয়েল পার্ট এক্স, রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হলো মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম সুতরাং জেড মডুলাস অফ জেড ইনটু মডুলাস অফ জেড বার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার equals to into root over x square plus y square equals to x square plus y square। আবার মডুলাস অফ z হোল স্কয়ার এখান থেকে লিখতে পারি আমরা মডুলাস অফ z হোল স্কয়ার equals to x square plus y square। তাহলে এখানে দুইটা জিনিস ক্লিয়ার দেখো, এখানে এই z মডুলাস অফ z ইনটু মডুলাস অফ z বার আর মডুলাস অফ z হোল স্কয়ার একই মান, সুতরাং মডুলাস অফ z ইনটু মডুলাস অফ z বার ইকুয়াল টু মডুলাস অফ z হোল স্কয়ার। আবার এই দুইটা থেকে আমরা লিখতে পারি যে এই z এর মডুলাস যা z বারের মডুলাসও তা এবং মডুলাস অফ z ইকুয়াল টু মডুলাস অফ z বার। এই দুইটা সিদ্ধান্ত আমরা এখান থেকে আসতে পারি, কিন্তু আর্গুমেন্টের বেলায় দেখো এই যে এই z এর মডুলাস হলো এতটুকু, z বারের মডুলাস এতটুকু, দুইটারই z এবং z বার দুইটারই মডুলাস সমান, কারণ এই জটিল সংখ্যা এটা হলো অনুমতি জটিল সংখ্যা z বার দিয়ে যাকে প্রকাশ করছে, কিন্তু z এর আর্গুমেন্ট হলো থিটা এবং z বারের আর্গুমেন্ট হলো থিটা ড্যাশ, এই দুইটা কিন্তু সমান নয়। তাহলে দুইটি জটিল সংখ্যা যদি মডুলাস সমান হলেও আর্গুমেন্ট সমান নাও হতে পারে। এখানে আর্গুমেন্ট অফ z ইজ নট ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z বার। এই এখন তোমরা বলতে পারো যে জটিল সংখ্যা মানে কি কাজে লাগে, জটিল সংখ্যার ব্যবহারটা কি? জটিল সংখ্যার ব্যবহার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সাবজেক্টে জটিল সংখ্যার ব্যবহার আছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাপকভাবে জটিল সংখ্যার ব্যবহার আছে। সেখানে এই আই কে ইমাজিনারি নাম্বার যাকে আই দ্বারা প্রকাশ করি আমরা, সেখানে ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল সার্কিটে সাধারণত এই ইমাজিনারি নাম্বারকে জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যে সবসময় যে আই দ্বারা প্রকাশ করা হবে এমন না, তোমাদের শ্রেণীতে আই দ্বারাই প্রকাশ করা হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে ইলেকট্রিক্যাল সার্কিটে জে দ্বারা প্রকাশ করা হয় এই ইমাজিনারি নাম্বারকে। আবার এটার ব্যবহার দেখো, তোমরা যখন কমলাপুর স্টেশনে যাবে দেখবে যে কমলাপুর স্টেশনের যে ছাদগুলি এরকম কার্ভ করা, এই ছাদগুলি অনেকটা এরকম করা কমলাপুর স্টেশন ছাদ। এখানে কিন্তু আর্কিটেক্টরা এখানে জটিল সংখ্যার ব্যবহার করেছে। তাহলে জটিল সংখ্যার ব্যবহারটা বিভিন্ন জায়গায় আছে, তবে ইঞ্জিনিয়ারিং এ, আর্কিটেকচারাল ডিজাইনে, তারপরে হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাপক ব্যবহার জটিল সংখ্যা। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব কিভাবে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্টটা সঠিকভাবে নির্ণয় করা যায়। ধরো আমরা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i এই চারটি জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব। এখানে এই মডুলাস এই চারটি জটিল সংখ্যাকে মনে করি z1 equals to 1 plus i, z2 equals to minus 1 plus i, z3 equal to minus 1 minus i এবং z4 equals to 1 minus i। এই চারটি জটিল সংখ্যা, এটাকে ভাঙলে আমরা একটা প্লাস চিহ্ন নিলে আবার মাইনাস চিহ্ন নিলে এখানে মোট চারটি জটিল সংখ্যা পাবো। এখন এই চারটি জটিল সংখ্যাকে যদি আমরা আর্গন চিত্রে যদি আমরা উপস্থাপন করি, তাহলে প্রথমটা z1 হলো 1 প্লাস i, তার মানে এটার প্রতিরূপী বিন্দু হলো 1 1। এখানে আমরা মনে করি যে এই জায়গায় হলো
1 z1 equals to 1 plus I 1 plus I। আবার এখানে মনে করি আমরা z2 equals to হলো minus 1 plus I। এখানে যে minus 1 বাস্তব অংশ হলো minus 1, এখানে এদিকে minus 1 বার আসবে আর এখানে I এর সাথে 1 আছে, তার মানে এটা হলো 1 1 বিন্দু। এটা হলো 1 1 বিন্দু আর এটা হলো minus 1 plus 1 বিন্দু। তারপরে হলো z3, আমরা মনে করি যে এখানে হলো z3 equals to হলো minus 1 minus I, তার মানে এই বিন্দুটা হলো minus 1 minus 1। আর একইভাবে এই দিকে মনে করি আমরা এই বরাবর এখানে হলো z4 equals to 1 minus I। তাহলে প্রথম জটিল সংখ্যাটার মডুলাস হলো z1 এর মডুলাস হলো এটা, z2 এর মডুলাস হলো এটা, z3 এর মডুলাস হলো এটা এবং z4 এর মডুলাস হলো এটা। এই পেলাম মডুলাস। মনে করি z1 ধরি, z1 z2 z3 ও z4 এর আর্গুমেন্ট যথাক্রমে θ1 θ2 θ3 θ3 ও θ4। তার মানে এটা হলো θ1, এতটুকু হলো θ2, এটা হলো এতটুকু θ3 আর এটা হলো θ4। তাহলে এখন মডুলাস অফ z1, সুতরাং মডুলাস অফ z1 এগুলি তোমরা বের করতে পারবে। মডুলাস অফ z1 √r, এখানে কত b এর পার্ট 1 এবং I এর সাথে 1 আছে, ইমাজিনারি পার্ট 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু √2। একইভাবে z2 ও মডুলাস সমান হবে, এখানে দেখা যাচ্ছে যে দূরত্বগুলি সমান। এখানে হবে মডুলাস অফ z2 ইকুয়ালস টু হবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু √2। একইভাবে তোমরা z3 এবং z4 এর মডুলাসও বের করতে পারবে। এখন আমি আর্গুমেন্টগুলি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। আর্গুমেন্ট অফ z1 অর্থাৎ θ1 সমান কত? θ1 equals to tan inverse 1/1, imaginary part by y/x, imaginary part by real part, 1/1 equals to tan inverse 1 equals to 45 ডিগ্রিও লিখতে পারি অথবা আমরা π/4 লিখতে পারি। tan inverse 1 এর মান হলো π/4। একইভাবে θ2 equal to tan inverse 1/-1। তাহলে এখানে হলো কত? tan inverse 1, tan inverse -1, tan inverse -1 এর মান কত? tan inverse -1 এর মান হলো 135 ডিগ্রি, মানে 3π/4। এটার আর্গুমেন্ট হলো 3π/4। তারপরে হলো θ3 equals to tan inverse, এখানে কত? এখানে হলো মাইনাস y এর মান হলো -1/x এর মান -1। তাহলে এখানে যদি আমরা এই বাস্তব অক্ষ থেকে এই x ড্যাশ রেখা পর্যন্ত আসি, x y ড্যাশ, তাহলে এখানে হলো কত? 180 ডিগ্রি। এখান থেকে এই জায়গাটুকু বাদ যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো যে মাইনাস π প্লাস এইটুকু হলো π/4 ইকুয়ালস টু -3π/4। এটা হলো θ3। একইভাবে θ4 ইকুয়ালস টু tan inverse
-1 by +1 equals to tan inverse -1 equals to minus tan inverse 1 equals to -π/4 এতটুকু হলো -π/4। এই আমরা এই চারটা আর্গুমেন্ট বের করলাম। কিন্তু এখানে একটা জিনিস সেটা হলো এই যে tan ইনভার্স -1 এইখানে আমরা ম্যাথমেটিক্যালি এখানে যদি বের করি এটার মান কিন্তু tan ইনভার্স -1 এইটার মতো -π/4 হইতে পারতো। এখানে রেজাল্টটা -π/4 হতো, কিন্তু থিটাটাতে আমরা দেখছি যে এটা রেজাল্ট -π/4 হলে কি হয়, এখান থেকে এতটুকু তো -π/4 হতে পারে না। সেই জন্য এখানে চিত্র এঁকে যখন মডুলাস এবং আর্গুমেন্ট, যখন আর্গুমেন্ট বিশেষ করে আর্গুমেন্ট তোমরা বের করবা তখন আর্গন চিত্রে জটিল সংখ্যাটিকে উপস্থাপন করে দেখলে সুবিধা হবে, তাহলে ভুল হবে না। না হয় কিন্তু এখানে যদি তুমি -π/4 লেখো তাহলে এখানে এটা ভুল হয়ে যাবে, কারণ চিত্র থেকে দেখছি আমরা এতটুকু হলো তার আর্গুমেন্ট, এটা -π/4 হতে পারে। একইভাবে থিটা3 এখানে আমরা পাই মাইনাস এখানে প্লাস হয়ে যায় tan ইনভার্স 1, তার মানে এখানে হয়ে যায় π/4, কিন্তু এটার আর্গুমেন্ট তো π/4 হতে পারে না। π/4 হলো z1 এর আর্গুমেন্ট। সেজন্য তোমাদের প্রতি অ্যাডভাইস হলো যখন তোমরা আর্গুমেন্ট বের করবা তখন অবশ্যই আর্গুন চিত্রে জটিল সংখ্যাটা দেখাবা, তাহলে তোমাদের আর্গুমেন্ট বের করতে ভুল হবে। এই হলো আর্গুমেন্টের নির্ণয়, কিভাবে আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করবে। এখন আমরা জটিল সংখ্যার ধর্মাবলী আলোচনা করব। এক নাম্বার হলো x প্লাস iy ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 0। কিভাবে এটা হয় যে x প্লাস iy ইকুয়ালস টু 0, এটাকে আমরা লিখতে পারি x প্লাস iy ইকুয়ালস টু 0 প্লাস i0, এভাবে লিখতে পারি। তাহলে এইটা দুইটা জটিল সংখ্যা কখন সমান হবে? যদি রিয়েল পার্টের সমান হয় এবং ইমাজিনারি পার্টের সমান হয়। তাহলে উভয় পক্ষ হতে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই আমরা এই x হবে এই 0 সমান, y হবে এই 0 সমান। সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। এইভাবে লিখব আমরা যে কিভাবে x প্লাস iy ইকুয়ালস টু 0 হলে x কিভাবে 0 হয়, y কিভাবে 0 হয়। আবার ধরো দুই নাম্বার যদি x প্লাস iy ইকুয়ালস টু যদি a প্লাস ib হয়, দুইটা জটিল সংখ্যা হয়, এখানেও রিয়েল পার্টের সমান হবে, আবার ইমাজিনারি পার্টের সমান হবে। সুতরাং x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b। এই হলো জটিল সংখ্যা এবং সমতার সাহায্যে আমরা এই ধর্ম দুইটা আলোচনা করেছি। আবার যদি দুইটি জটিল সংখ্যা, কোন একটা জটিল সংখ্যা এবং তার পরবর্তী জটিল সংখ্যার ব্যাপারে যোগ করলে কি হয় আর গুণ করলে কি হয়, এটা হলো 3 নাম্বার ধর্ম। যে একটা জটিল সংখ্যা মনে করি x প্লাস iy এবং তার এটা মনে করো হলো যে z1 ইকুয়াল টু এত আর z2 ইকুয়ালস টু মনে করো যে তার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে x মাইনাস iy। সুতরাং z1 প্লাস z2 ইকুয়ালস টু কত হবে, x এর সাথে যোগ হবে কত, যে x প্লাস iy প্লাস x মাইনাস iy। এই iy কাটা যাবে ইকুয়ালস টু 2x। তার মানে কি দুইটি জটিল সংখ্যা যদি একটি আরেকটির যদি অনুবন্ধী জটিল সংখ্যা হয় তাহলে তাদের যোগফলটা হবে বাস্তব সংখ্যা, দিস ইজ বিলংস টু r। আবার গুণফল কি হবে, দুইটি জটিল সংখ্যা যদি একটি আরেকটির অনুবন্ধী জটিল সংখ্যা হয় তাহলে z1 ইনটু z2 এটাও রিয়েল হয়ে যাবে, যে x প্লাস iy ইনটু x মাইনাস iy ইকুয়ালস টু এটা a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। আবার i ইকুয়াল টু কত, রুট ওভার -1। সুতরাং i স্কয়ার ইকুয়াল টু -1, এই i স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে এইটাও হলো বাস্তব সংখ্যা। তার মানে
দুইটি জটিল সংখ্যা যদি এমন হয় একটা আরেকটা অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে তাদের যোগ করলে পাবো বাস্তব সংখ্যা এবং গুণ করলেও পাবো বাস্তব সংখ্যা। এখন আমরা অনুবন্ধী নয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। এখন আমরা আলোচনা করব অনুবন্ধী নয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নিয়ে আমরা আলোচনা করব। ধরি জটিল সংখ্যা দুটি z1 a plus ib ও z2 x plus iy। সুতরাং z1 plus z2 a plus ib plus x plus iy, এটা এই অংশ যোগ এই অংশ ইকুয়াল টু রিয়েল পার্টের সাথে যোগ করব আমরা a plus x প্লাস এই দুইটা থেকে i কমন নিলে b plus y। এই হলো দুইটি জটিল সংখ্যার যোগফল। একইভাবে বিয়োগফল z1 minus z2 equals to a plus ib minus x minus iy। এখানেও রিয়েল পার্টের সাথে বিয়োগ হবে a minus x plus i কমন নিলে b minus y। এই হলো দুইটি জটিল সংখ্যার বিয়োগফল। গুণফল z1 into z2 equals to a plus ib into x plus iy। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা a দ্বারা প্রথমে iy, এটাকে গুণ করলে a দ্বারা x এবং iy কে গুণ করলে ax plus iay plus i, এবার ib দ্বারা গুণ করি এই দুটোকে ibx, আর এখানে হবে by আর ii গুণ করলে i স্কয়ার হলো -1, তাহলে -by। এখন রিয়েল পার্টের সাথে লিখলে ax minus by আর হলো প্লাস i কমন নিলে ay plus bx। এই হলো, এটাও একটা জটিল সংখ্যা, এটা হলো রিয়েল পার্ট আর এটা হলো ইমাজিনারি পার্ট। এখন হলো ভাগফল। দুইটি জটিল সংখ্যা যে তারা অনুবন্ধী নয়, আমরা যোগফল দেখালাম, গুণফল এবং বিয়োগফল দেখালাম। এখন হলো ভাগফল। z1 by z2 equals to z1 হলো a plus ib আর z2 হলো x plus iy। এখন এটাকে সরল করতে হলে ভাগফল, দুটি জটিল সংখ্যা ভাগফল রূপে থাকলে সেটাকে সরল করতে হলে হরকে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটাই নিয়ম, এটা সবসময় তোমরা মনে করবা। সরল করার জন্য ভাগফলকে সরল করার জন্য, দুটি জটিল সংখ্যার ভাগকে সরল করার জন্য হরের কনজুগেট কমপ্লেক্স নাম্বার দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা গুণ করব হলো x plus iy আছে আমাদের, আমরা গুণ করব x minus iy দ্বারা হর এবং লবকে গুণ করব x minus iy দ্বারা, x minus iy উপরও x minus iy, এই হর লবকে আমরা x minus iy দ্বারা গুণ করলাম। এখন আমরা সরল করব, তাহলে নিচে কি হয়? নিচে হবে a plus b into a minus b সূত্র হরে x স্কয়ার minus i স্কয়ার y স্কয়ার, আর উপরে a দ্বারা গুণ করলে এটাকে ax minus iay plus ibx minus i স্কয়ার dy। নিচে হচ্ছে i স্কয়ার equals to -1 মাইনাস এখানে প্লাস হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরে এখানে i স্কয়ার হবে -1, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে ax এখানে প্লাস dy আর এই দুটো থেকে যদি আমরা i কমন নিই, প্লাস i কমন নিলে bx minus ay। এই হলো, এটাকে আরেকটু সরল করলে আমরা লিখতে পারি এই যে এই হর দ্বারা যদি এটাকে ভাগ করি, এটাকে লিখতে পারি আমরা ax plus by by x স্কয়ার plus y স্কয়ার plus ai by bx minus ay by x স্কয়ার plus y স্কয়ার। এই হলো দুটি জটিল সংখ্যার
ভাগফলকে কিভাবে সরল করবে। এটা হলো এই সম্পূর্ণটা হলো রিয়েল পার্ট আর এটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে এটাকে যদি আমরা a ধরি তাহলে a প্লাস ib এটাও একটা জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী নয়, এইরকম দুইটি জটিল সংখ্যা, যোগফল একটা জটিল সংখ্যা, বিয়োগফল একটা জটিল সংখ্যা, গুণফল একটা জটিল সংখ্যা এবং ভাগফল একটা জটিল সংখ্যা। নেক্সট আসবো আমরা দুইটা জটিল সংখ্যাকে যোগফলকে যদি আরোহণ চিত্রে দেখাই তাহলে সেটা কিরকম হয় এবং বিয়োগফল কিরকম হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করি দুইটি জটিল সংখ্যা, একটা হলো z1 ইকুয়াল টু হলো 3 প্লাস twice i একটা জটিল সংখ্যা এবং z2 ইকুয়াল টু 2 প্লাস thrice i আরেকটা জটিল সংখ্যা। তাহলে তাদের যোগফল কত হবে? তাদের যোগফল z1 প্লাস z2 ইকুয়ালস টু এখানে 3 প্লাস 2 5 প্লাস 5i এটা হবে, এবং z1 মাইনাস z2 ইকুয়ালস টু কত হবে? 1 3 মাইনাস 2 1 মাইনাস i এটা হবে z1 মাইনাস z2। এখন এই দুইটাকে যদি আমরা এই জটিল সংখ্যাগুলিকে যদি আমরা আরোহণ চিত্রে যদি আমরা দেখাই তাহলে এটা হলো রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে z1 হলো 3 প্লাস twice i 1 2 3 1 2 এখানে হলো z1, আর z2 হলো 2 প্লাস 3i 1 2 3, তাহলে 2 প্লাস 3i এখানে মনে করো z2। এই দুইটার মডুলাস হলো এটা z1 এর মডুলাস হলো এতটুকু আর z2 এর মডুলাস হলো এতটুকু। এখন আসি তাদের যোগফল কত? 5 প্লাস 5, তাহলে এখানে 3 4 5 5 4 5 এখানে হলো যে z1 প্লাস z2 হলো এখানে ইকুয়ালস টু 5 প্লাস 5i। তাহলে এখন এইটার মডুলাস কত? z1 প্লাস z2 এর মডুলাস হলো এইটা। এখন যদি আমরা এটাকে o বিন্দু মনে করি, এটাকে যদি p বিন্দু মনে করি, এটাকে যদি আমরা q বিন্দু মনে করি আর এটাকে যদি r বিন্দু মনে করি, তাহলে এখানে একটা সামান্তরিক হয়। দেখো এই qr এবং যদি pr যোগ করি একটা সামান্তরিক হয়, তাহলে এই or দ্বারা কি বোঝাচ্ছে? or দ্বারা বোঝাচ্ছে z1 প্লাস z2 এর মডুলাস, আর op দ্বারা কি বোঝাচ্ছে? op দ্বারা বোঝাচ্ছে মডুলাস অফ z1 আর oq দ্বারা বোঝাচ্ছে মডুলাস অফ z2। তাহলে তাদের যোগফলটা কি? যদি z1 এর মডুলাস এবং z2 এর মডুলাসকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের o বিন্দুগামী কর্ণ দ্বারা এই দিকে আরেকটা কর্ণ আছে সেটা না, o বিন্দুগামী মূল বিন্দুগামী কর্ণ দ্বারা z1 ও z2 এর মডুলাসকে প্রকাশ করবে। এটাই হলো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টু অফ দ্য এডিশন অফ টু কমপ্লেক্স নাম্বারস। দুইটি জটিল সংখ্যার যোগফলকে কিভাবে আরোহণ চিত্রে দেখানো হয়। এখন আবার যদি আমরা z1 মাইনাস z2 বের করি, সেই ক্ষেত্রে নেগেটিভ কে z2, তাহলে z2 কে আমরা আরেকটা চিত্র করতে পারি, এই চিত্রও করতে পারি। আমরা যদি z2 কে যদি z2 যেহেতু নেগেটিভ, তাহলে এখানে z2 এর মডুলাস যতটুকু আছে সেই পরিমাণ আমরা নেগেটিভ হওয়াতে পিছনের দিকে আমরা সেই পরিমাণ যাব। এখানে z2 যতটুকু এখান থেকে দূরত্ব সেই দূরত্ব এটা হলো মাইনাস z2। মাইনাস z2 কি? এখন এই z1 এবং এই মাইনাস z2 কে সন্নিহিত বাহু ধরে আমরা যদি এখানে কত পেয়েছি? আমরা z1 মাইনাস z2 হলো 1 মাইনাস i, তার মানে এটার প্রতিরূপী বিন্দু হলো 1 মাইনাস 1। এখানে প্রতিরূপী বিন্দু হলো 1 আর হলো মাইনাস 1, এইখানে হলো 1 মাইনাস 1 মানে 1 মাইনাস 1 মানে হলো z1 মাইনাস z2 এই বিন্দুটা। তাহলে এখানে যদি আমরা এই বিন্দু এটাকে যদি q ড্যাশ বিন্দু বলি আর এটাকে যদি বলি আমরা r ড্যাশ বিন্দু r ড্যাশ, তাহলে q ড্যাশ আর r ড্যাশ আমরা যোগ করি আর হলো p আর r ড্যাশ যোগ করলাম, তাহলে এবং মূল বিন্দুগামী কর্ণ কোনটা? এইটা। এই মূল বিন্দুগামী কর্ণ দ্বারা বোঝাচ্ছে হলো z1 মাইনাস মডুলাস অফ z1 মাইনাস z2। এই হলো দুইটি জটিল সংখ্যার বিয়োগফল দ্বারা কি বোঝায় এবং যোগফল দ্বারা কি বোঝায় তার
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমরা শিখব কিভাবে একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যাই হবে, এই কথাটা সবসময় মনে রাখবে। তাহলে একটি জটিল সংখ্যার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। ধরি জটিল সংখ্যাটি a প্লাস ib। এখন এটার বর্গমূল নির্ণয় করতে হবে এবং বর্গমূলটা হলো √a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy। এটাকে ধরি এক নাম্বার সমীকরণ, যেখানে এই এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো x এবং y এর মান বের করে এখানে বসালেই এটাই হবে √a প্লাস ib। এখন এটার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে পাচ্ছি আমরা a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy হোল স্কয়ার, which implies a plus ib equals to x square plus I 2xy plus I square y square equals to a plus ib equals to, এখন a I square হলো -1, রিয়েল পার্টের সাথে লিখব, তাহলে x square minus y square plus I 2xy। তাহলে দেখো এই ডান পাশে এটা হলো রিয়েল পার্ট আর এটা হলো ইমাজিনারি পার্ট। এটা একটা জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যা আরেকটা জটিল সংখ্যার সমান হতে হলে রিয়েল পার্টের সমান আর ইমাজিনারি পার্টের সমান। এখন আমরা এখানে লিখব উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত শব্দের অর্থ হলো সমান, সমীকৃত করে পাই, অর্থাৎ সমান করে পাই। x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু হলো a, এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ, এবং 2xy ইকুয়ালস টু হলো এখানে i এর সমান কত b, এটা হলো 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখানে b কি পজিটিভ কি নেগেটিভ, b এর মানটা সেটা আমরা জানি না। যে xy দুটো সংখ্যার গুণফল যদি b পজিটিভ হয় তাহলে xy একই চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ x পজিটিভ হলে y ও পজিটিভ, তাহলে xy হবে পজিটিভ, আর x নেগেটিভ হলে y নেগেটিভ, y ও নেগেটিভ হবে, তার মানে -x * -y প্লাস xy হবে, তাহলে b পজিটিভ হবে। আর যদি b নেগেটিভ হয় তাহলে x এবং y এর একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, হয় x পজিটিভ y নেগেটিভ অথবা x নেগেটিভ y পজিটিভ, সেটা আমরা পরে আসতেছি। এটা পেলাম আমরা। এখন আমাদের উদ্দেশ্য হলো xy এর মান বের করে এখানে বসিয়ে দেওয়া। আমরা জানি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার a মাইনাস a প্লাস b, এখানে আমাদের প্লাস মাইনাস এটা আছে, প্লাস এর মান জানা দরকার। a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস y স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4, a হলো x স্কয়ার b হলো y স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। কিছুটা মুছতে হবে আমাকে। এই পাশে যদি লিখি implies x square plus y square whole square equals to x square minus y square এর মান হলো a, তাহলে এখানে লিখতে পারি আমরা a square, আর এটাকে লিখতে পারি আমরা 2 into a4 x square y square কে লিখতে পারি আমরা 2xy whole square, তাহলে 2xy এর মান হলো b, এটা হলো b square plus b square, এটা পেলাম আমরা। সুতরাং x square plus y square equals to √a square plus b square, এটাকে আমরা ধরি 4 নম্বর সমীকরণ। এখন তোমরা বলতে পারো এখানে প্লাস মাইনাস হলো না কেন? কারণ হলো এখানে x বাস্তব সংখ্যা, y বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য এখানে শুধুমাত্র প্লাসই হবে।
এখন আমরা যদি 2 নম্বর আর 4 নম্বর যোগ করি তাহলে কি হয়? মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ার কাটা যাবে 2x স্কয়ার 2 প্লাস 4 ইমপ্লাইজ এখন 2 প্লাস 4 ইমপ্লাইজ 2 আর 4 যোগ করে পাচ্ছি আমরা হলো 2x স্কয়ার 2x স্কয়ার ইকুয়ালস টু a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডান পাশে যদি যোগ করি আমরা বাম পাশে হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার আর হলো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার কেটে গেল 2x স্কয়ার ইকুয়ালস টু ডান পাশে আছে a আর এখানে ডান পাশে আছে হলো a স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়ালস টু হাফ ইনটু a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ অথবা পুরোটার উপরে স্কয়ার রুট দিতে পারি এটা পেয়ে গেলাম আমরা x এর মান এখন আবার যদি আমরা 4 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি তাহলে x স্কয়ার কাটা যাবে আর 2y স্কয়ার হবে তো আমরা কি করব 4 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব 4 মাইনাস 2 ইমপ্লাইজ অর্থাৎ 4 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে পাই আমরা 4 নাম্বার হলো এটা তাহলে 2y স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a 2 নাম্বার এখানে ডান পাশে আছে a তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়ালস টু হাফ আর এখানে মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে লিখতে পারি সুতরাং y ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এই হলো আমাদের x এর দুইটা মান y এর দুইটা মান পেলাম আমরা এখন আগে যে কথাটা বলছিলাম যে 2 নাম্বার থেকে যদি b যদি পজিটিভ হয় তাহলে x এবং y হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ আর b যদি নেগেটিভ হয় তাহলে x এবং y এর একটা পজিটিভ একটা নেগেটিভ হবে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পাই দেখো এখানে আমরা তোমাদেরকে একটু সিম্বল দিয়ে আমি দেখাই তোমাদেরকে যে b যদি পজিটিভ তাহলে x আর হলো y আর এখানে x প্লাস i b পজিটিভ হলে x পজিটিভ y ও পজিটিভ তাহলে এখানে হবে x প্লাস i এটা আর যদি x নেগেটিভ হয় y ও নেগেটিভ তাহলে এখানে x এর পরিবর্তে হবে মাইনাস x মাইনাস i y হবে এখান থেকে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে হবে মাইনাস x প্লাস i y তাহলে এই দুইটাকে যদি একসাথে করি b পজিটিভের ক্ষেত্রে তাহলে এই দুইটাকে একসাথে করলে আমরা পাচ্ছি হলো এই দুইটা থেকে আমরা পাচ্ছি হলো এটা হলো প্লাস এটা সামনে প্লাস চিহ্ন এটা সামনে মাইনাস চিহ্ন আমরা একসাথে লিখতে পারি প্লাস মাইনাস x প্লাস i y অর্থাৎ x প্লাস i y এর এই x প্লাস i y এর এই মানটা হবে প্লাস এটার সামনে হবে একটা প্লাস মাইনাস সুতরাং তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি b পজিটিভ হলে x প্লাস i y এর আগে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে তাহলে সেটা আমরা এখন লিখব যে এখন b পজিটিভ হলে b ইজ গ্রেটার দ্যান 0 হলে x প্লাস i y ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস প্রথমে হলো x এর মান তাহলে x প্লাস i প্লাস মাইনাস হবে আর x প্লাস i y হবে তাহলে x পজিটিভ হবে এখানে y পজিটিভ তাহলে x এর মান হলো 1 বাই রুট 2 রুট ওভার 2 a প্লাস রুট ওভার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আমরা a প্লাস রুট ওভার
a square plus b square to the power half, এটা হলো x প্লাস i ইনটু y এর মান হলো 1 বাই রুট 2 রুট ওভার 2 মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ। এই হলো x প্লাস iy এর মান। তাহলে x প্লাস iy এর মান মানে কি, এখান থেকে আবার এটা থেকে 1 বাই রুট 2 আমরা কমন নিতে পারি। x প্লাস iy মানে এখানে যদি বসাই আমরা x প্লাস iy মানে রুট ওভার a প্লাস ib। সুতরাং রুট ওভার a প্লাস ib ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিলে এখানে পাই আমরা a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ প্লাস i ইনটু মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ। এই হলো আমাদের a b গ্রেটার দেন 0 হলে আমাদের বর্গমূলটা, এটাই হলো আমাদের নির্ণয় বর্গমূল। একইভাবে যদি b নেগেটিভ হয়, আমি এটা বুঝবো, এটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্র দিয়েও বর্গমূল নির্ণয় করা যায়। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো তোমাদেরকে। এই সূত্র ইউজ করে a আর b এর মান জানলে এখানে বসাই দিলে সরাসরি বর্গমূল নির্ণয় করা যায়। আবার যদি b নেগেটিভ হয় তাহলে কি হবে সেটা দেখো, যে b is less than 0 হলে, b is less than 0 হলে আমরা আগের মতো দেখাতে পারি যে এখানে x y b is less than 0, b is less than 0 হলে তাহলে x পজিটিভ হলে y হবে নেগেটিভ, আর x নেগেটিভ হলে y হবে পজিটিভ। তাহলে এখানে x প্লাস iy এর কি অবস্থা হয়, তাহলে x মাইনাস iy হবে এখানে, আর এখানে হবে মাইনাস x প্লাস iy। তার মানে এখান থেকে যদি এটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে হলো x মাইনাস iy। তাহলে এটা কি হবে, এটা হলো পজিটিভ x মাইনাস iy, আর এটা হলো নেগেটিভ x মাইনাস iy। তাহলে এই দুইটাকে একসাথে করলে আমরা পাচ্ছি হলো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস x মাইনাস iy। এই হবে আমাদের এটার মানে x প্লাস iy এর মানের আগে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে আর মাঝখানে হবে মাইনাস x মাইনাস iy। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই বর্গমূলটা কি হবে সেটা আমরা দেখব, যে মাঝখানে কি হবে বলছি মাইনাস হবে। আগেরটা ছিল i এর আগে প্লাস, এখানে i এর আগে হবে মাইনাস। তাহলে b is less than 0 হলে x প্লাস iy এটার মান কি হচ্ছে, x প্লাস iy ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন হবে, তারপরে হবে x এর মান, x এর মানটা কত, x এর মান হলো 1 বাই রুট 2 a, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি 1 বাই রুট 2 a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ। তারপরে হলো i এর আগে হবে নেগেটিভ মাইনাস i ইনটু 1 বাই রুট 2 রুট ওভার 2 মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এই। সুতরাং এই x প্লাস iy মানে হলো রুট ওভার a প্লাস ib। সুতরাং রুট ওভার a প্লাস ib ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 যদি আমরা কমন নিয়ে আনি তাহলে 1 বাই রুট ওভার 2 a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস i ইনটু মাইনাস a প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার হাফ। এই হলো আমাদের বর্গমূল। তাহলে b পজিটিভ হলে কি হবে আর b নেগেটিভ হলে, b পজিটিভ হলে এই i এর আগে হবে পজিটিভ চিহ্ন, আর যদি b নেগেটিভ হয় তাহলে এই i এর আগে এই অংশ ঠিক আছে দুইটারে, b পজিটিভ হলে এই দুই b পজিটিভের ক্ষেত্রে এবং নেগেটিভের ক্ষেত্রে এই অংশ ঠিক আছে, এই অংশ ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, যদি b পজিটিভ হয় তাহলে i এর আগে হবে পজিটিভ, আর b নেগেটিভ হলে i এর আগে হবে নেগেটিভ
আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ে, জটিল সংখ্যা অধ্যায়ের প্রথম ক্লাস আজকের মতো এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।